শুনেছে সে আওয়ামী লীগ ভাবাপন্ন নয়, তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। একটা এত বিপুল জনগোষ্ঠীকে যারা এইরকম পদাঘাত করতে পারে তাদের জন্য সঠিক পুরস্কার রয়েছে। আমি আফসোস করি যে আওয়ামী লীগ এত সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে, তার পতন কিরকম হয়ে গেল। আমি কিছুদিন আগে রংপুরের একটি সভায় বলেছিলাম হাসিনার উদ্দেশ্যে যে আপনি অতি সত্বর পদত্যাগ করুন, এখনো সময় আছে, মান সম্মান নিয়ে আপনি থাকতে পারবেন। নাহলে আপনি শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কা সে ভয়াবহ অবস্থা হয়েছে তাদের। সেদিন যদি আমাদের কথা শুনতেন তাহলে এই পরিণতি বহন করা লাগবে। যেখানে তাকাই কিছুদিন আগে গাছের পাতা আওয়ামী লীগ বলে, ওরা অন্য মতকে দেখে নাই, কারণ মানুষকে জোল জুলুম অত্যাচার করে রেখেছিল। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের ভালোবাসা নিয়ে লড়াই করেছেন। আমরা কত দাবি করেছি তার চিকিৎসার জন্য তাকে মুক্ত করা হোক। এই বেঈমান ফেসিস সে কথাও তাও শোনে নাই, চিকিৎসাটাও দিতে চায়। 15 বছর পর আমার নেত্রী কালকে প্রথম হেসেছে, আপনারা সবাই দেখেছেন। বাংলাদেশের হাসি। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে একটা মিথ্যা মামলা দিয়ে আজকে দেশান্তরিত করে রাখা। তারা বলে যে 2 কোটি টাকা খালেদা জিয়া নাকি আত্মসাৎ করেছে, লজ্জা লাগে। আর সে নিজে বলে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া যায়। দেশের লোক এগুলো বোঝে না, সমস্ত লোককে বোকা মনে করেছিল, বোকা মনে করেছিল। কালকে সারা বাংলাদেশে সুনামি হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, বাংলাদেশের জনস্রোত তিল ধরার জায়গা নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু মানুষ মানুষ আর মানুষ। এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং সরকারের অপকর্ম, দুর্নীতি, খুন, জুলুমের কারণে আজকে তাদের এই পরিণতি ভোগ করতে হয়েছে। গরিব মানুষরা খেতে পারে নাই, উপহাস করে মন্ত্রীরা, উপহাস করে যে জিনিসের দাম বাড়েছে কি হয়েছে, ইনকামও তো বেড়েছে। আর ইনকাম তো বেড়েছে বেটা তোদের, সাধারণ মানুষের কি ইনকাম হয়েছে? তন্ত্র তারা নিয়ন্ত্রণ করেছে, তারা যা করেছে তাই হয়েছে, তার বাইরে কারো কিছু করার কোন ক্ষমতা ছিল। বিচার আওয়ামী লীগ অফিস থেকে সেই রায় ঘোষণা করা। এই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা চলেছি। আপনাদের মনে অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, দীর্ঘদিন 16 বছরের ক্ষোভ পুঞ্জীবিত হয়েছে। বাড়িতে ঘুমাতে পারেন নাই, থাকতে। এখন আমাদের অধিকার প্রতিষ্ঠা করার পথ অতিক্রম করতে হবে। আমি জানি আপনাদের কষ্ট আছে, আমার কথা হয়তো কষ্ট দুঃখ কবর দিয়ে দেন। আমাদের প্রিয় নেত্রী বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান কালকে আমাদের সঙ্গে বৈঠক করেছেন, জাতির উদ্দেশ্যে বারবার বক্তৃতা দিচ্ছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। তাদেরকে সকল ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখন খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে, সুতরাং মনে রাখতে হবে মানুষের ভালোবাসা যাতে কোনো কারণে বিঘ্ন না হয়। টিকা দিয়েছে, সে ভালোবাসা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি আমার সংগ্রাম চালিয়েছি ছাত্র জনতাকে নিয়ে। সেই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা আলোর সূর্যের রশ্মি দেখতে পেয়েছি। আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে সেই সূর্য বিনষ্ট না হয়।